বন্ধুরা, ইউটিউব চ্যানেলে কখনোই এই 5টি ভুল করবে না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইউটিউব চ্যানেলের মধ্যে যদি তুমি এই 5টি ভুল করো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই ডাউন হয়ে যাবে, রিচ ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। এতে করে কিন্তু ভিডিও আপলোড করলে সেখানে কিন্তু আর ভিউজ পাবে না, ইমপ্রেশন ইউটিউব দেবে না। তো সে কি 5টা ভুল রয়েছে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z আলোচনা করব। তো যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো, ইউটিউবে ভিডিও বানাও, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আমি তোমাকে শিওর দিয়ে বলতে পারি তুমি এই ভিডিও থেকে কিছু জানতে পারবে, শিখতে পারবে, তোমার চ্যানেলের জন্য হেল্প হবে। সো অবশ্যই এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো কি ভুল রয়েছে যার জন্য চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন হয়ে যাবে, ইমপ্রেশন রিচ ডাউন হয়ে যাবে? তো এর নাম্বার ওয়ানে যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেল থেকে ভিডিও বারবার ডিলিট করা। তুমি যদি কোনো কারণে চ্যানেল থেকে বারবার ভিডিও ডিলিট করো, আপলোড দিচ্ছ, 0 ভিউজ পাচ্ছ, ভিডিও ডিলিট করছো, এই জন্য চ্যানেলের মধ্যে কিন্তু অনেক সমস্যা হবে। সেটা হচ্ছে কি, ভিউজ ডাউন হয়ে যাবে, ইমপ্রেশন রিচ কমে যাবে। সো অবশ্যই কখনোই চ্যানেল থেকে ভিডিও বারবার ডিলিট করবে না। একটা ভিডিও 0 ভিউজ রয়েছে থাক, এখন ভিউজ নাই, 3 মাস পরে গিয়ে দেখবে ভিউজ কিন্তু ঠিকই আসবে, কিন্তু কখনো ভিডিও ডিলিট করা যাবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান ভুল, কখনো এগুলো কিন্তু করবে না। নাম্বার টু রয়েছে হচ্ছে মিক্সড ভিডিও আপলোড করা। যদি তুমি তোমার চ্যানেলের মধ্যে মিক্সড ভিডিও আপলোড করো, একটা চ্যানেলের মধ্যে গেমিং, কুকিং, ব্লগ, টেক অ্যাটসেট্রা আরও অনেক কিছু রয়েছে, সেগুলো একসাথে আপলোড দিলে কিন্তু ভিউজ ডাউন যাবে, ইমপ্রেশন রিচ ডাউন হয়ে যাবে। কারণ তোমার চ্যানেলের মধ্যে কিন্তু অডিয়েন্স চলে আসবে, মাল্টিপল অডিয়েন্স, এতে করে কিন্তু ভিডিও কিন্তু ছাড়লে ভিউজ পাবে না। সো অবশ্যই যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবে, তাহলে অবশ্যই বেশি ভিউজ পাবে ভিডিও ছাড়লে, এবং অডিয়েন্স চলে আসবে এক ক্যাটাগরির। সো অবশ্যই 2 নম্বর কী বললাম, চ্যানেলের মধ্যে কিন্তু কখনো মিক্সড ভিডিও আপলোড দেওয়া যাবে না। এটা হচ্ছে 2 নম্বর ভুল। নাম্বার 3তে রয়েছে হচ্ছে স্প্যাম করা। এখন স্প্যাম কীভাবে হয় ইউটিউব চ্যানেলের মধ্যে? দেখো, স্প্যাম কিন্তু অনেকভাবে হয়ে থাকে। তার নাম্বার ওয়ান রয়েছে হচ্ছে নিজের ভিডিও নিজে বারবার দেখা। তোমরা অনেকে জানো না, বোঝো না, তারা নতুন কাজ করে ইউটিউবে, কী করো, ভিডিও আপলোড করা দেওয়ার সময় আপলোড দিয়ে চ্যানেলের মধ্যে গিয়ে নেটটা অন করে দিয়ে বারবার প্লে করে দেখো। নিজের ভিডিও নিজে প্লে করে করে দেখলে, সেটা হোক তোমার নিজের ফোন দিয়ে, তোমার বাবা মার ফোন দিয়ে, যদি তুমি একই নেট কানেকশন থেকে বারবার তোমার ভিডিওগুলো বারবার দেখো, যে কোনো ফোন দিয়ে হলে, তাহলে কিন্তু এটা স্প্যাম করা হবে। এটা কিন্তু ইউটিউব কিন্তু ইলিগাল বলে গণনা করেছে। সো অবশ্যই নিজের ভিডিও কখনো বারবার প্লে করে করে দেখবে না, এটা কিন্তু স্প্যাম করা হয়। এটা করে কিন্তু রিচ ডাউন হয়ে যায় এবং ইমপ্রেশন ডাউন করে দেওয়ার ফলে ভিডিও চালে কিন্তু ভিউজ পাওয়া যাবে না। এবং স্প্যামের মধ্যে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, অন্যের ভিডিওতে গিয়ে সাপোর্ট চাওয়া, বাজে কমেন্ট করা। আমাকে সাপোর্ট করো, আমি সাপোর্ট ব্যাক দেবো, সাপ ফর সাপ করো, নতুনরা কোথায় গেলে, এই সকল কথাগুলো বলে কিন্তু তোমরা অন্যের বড় বড় ইউটিউবার ভিডিও ছাড়ে সেই কমেন্টে গিয়ে সাপোর্ট নিয়ে নিয়ে অডিয়েন্স নিয়ে আসো। তুমি সাবস্ক্রাইবার গেইন করলে সাপ ফর সাপ করে সাপোর্ট নিয়ে নিয়ে, কিন্তু ভিডিও ছাড়লে তারা ভিডিও কিন্তু দেখলো না, স্কিপ করে চলে গেল, তাতে তোমার কী লাভ হলো? আরও ক্ষতি হলো বেশি। তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার থাকলে অবশ্যই ভিডিও দেখতে হবে, না হলে কিন্তু তোমার জন্য একটা ব্যাড ইফেক্ট ফেলবে। সো অবশ্যই এমন সাবস্ক্রাইবার গেইন করো যাতে তোমার ভিডিওগুলো দেখে। কোনো সাবস্ক্রাইবার নিয়ে এসে বেশি বানালে কিন্তু ভিডিও ছাড়লে ভিডিও দেখলো না, তাহলে কিন্তু তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। সো অবশ্যই কখনো সাপোর্ট নেওয়া যাবে না। চ্যানেলটার মধ্যে ভিডিও ছাড়ো, ভিডিও ভিউজ হলে অবশ্যই অডিয়েন্স চলে আসবে, সেগুলো হচ্ছে লিগ্যাল অডিয়েন্স। এটা হচ্ছে নাম্বার 3, স্প্যাম করা। এবং নাম্বার 4 হচ্ছে টাইমলি ভিডিও আপলোড না দেওয়া। তোমরা অনেকে কী করো, ভিডিও যখন মন চায় আপলোড দিয়ে দাও। আজকে দিচ্ছ 3টার সময় ভিডিও আপলোড, কাল দিচ্ছ রাতে 10টার সময় ভিডিও আপলোড। এই টাইমের কিন্তু একটা ফিক্সড করতে হবে যে তুমি কোন সময় ভিডিও ছাড়ো। দেখো, আমি কিন্তু এখানে কী করি, প্রতিদিন কিন্তু সন্ধ্যা 6টার সময় কিন্তু ভিডিও আমি আপলোড দিই। এটা হচ্ছে আমার ফিক্সড টাইম। এটা করে কী হয়, আমার অডিয়েন্সরা জানে যে এই চ্যানেল থেকে কিন্তু ভিডিও আসে হচ্ছে ঠিক সন্ধ্যা 6টার সময় ভিডিও আসে। ওই সময় কিন্তু ওয়েটিং থাকে সবাই এবং ভিডিও কিন্তু দেখতে পারে। সো অবশ্যই তোমাকে কিন্তু একটা টাইম ফিক্সড করতে হবে যে তুমি কখন চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড দেবে। এটা হচ্ছে নাম্বার 4। এবং নাম্বার 5 হচ্ছে চ্যানেলের মধ্যে বড় বড় গ্যাপ দেওয়া। আমরা অনেকে ইউটিউবে কাজ করি, কিন্তু আজকে ভিডিও দিলাম, 7 দিন কোনো খবর নাই, এরপর আবার 15 দিন রেগুলার ভিডিও দেই, আবার 1 মাস খবর নাই, ভিডিও দেই না। এরকম করলে নিয়ম অনুসারে কিন্তু চ্যানেলটা গ্রো হবে না। ঠিক আছে, এই জন্য নিয়মিত ভিডিও ছাড়তে হবে। তুমি ডিসাইড করো যে তুমি কয়দিন পর ভিডিও দিতে পারবে। তোমার যদি কাজ থাকে তাহলে একটু সময় নিয়ে ভিডিও ছাড়া, তাহলে নিয়মটা ফলো করো, একটা শিডিউল নিয়ে কাজ করো, তাহলে কিন্তু চ্যানেলটা ভালোভাবে গ্রো করবে। যেমন আমি এখানে কী করি, ডেইলি বিভিন্ন ভিডিও ছাড়ি, প্রতিদিন একটা ভিডিও ছাড়ি, সপ্তাহে 7টা, মাসে 30টা ভিডিও দিয়ে থাকি। তো তুমি একটু কম দাও, তারপরও একটু নিয়ম মেনে কাজ করো। একদিন পর পর বা 2 দিন পর পর দিও, তারপর কোনো সমস্যা নাই, বা সপ্তাহে 3টা ভিডিও দাও, তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। কখনো বড় বড় গ্যাপ দেওয়া যাবে না। তো অবশ্যই বুঝে গেলে যে 5 নম্বর ভুলটা কি, বড় বড় গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলে কিন্তু ওই যে ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, রিচ ডাউন হয়ে যাবে, পরে ভিডিও ছাড়লে আর ভিউজ কিন্তু পাবে না। সো এই 5টা ভুল যদি তুমি ওভারকাম করে চ্যানেলে কাজ করতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই ভিউজ তারা শুরু হবে,
ইমপ্রেশন বাড়বে এবং রিচ বাড়বে, এতে করে ভিডিও ছাড়লে অবশ্যই কিন্তু ইনস্ট্যান্টলি বেশি ভিউজ পাবে। তো যদি এগুলো তুমি ভুল করে থাকো ভাই, এখন থেকে এগুলো বন্ধ করে দাও। 2026 সালে কিন্তু নতুন নিয়ম চলে আসছে, অনেকগুলো নিয়ম আরও চলে আসছে, অবশ্যই এখানে সাবধানে কাজ করতে হবে, তাহলে অবশ্যই তোমার এখানে ভালো একটা জিনিস গেইন করতে পারবে, চ্যানেলটা গ্রো করতে পারবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারো, কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে ইন ফিউচারে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।